নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মগরায় রোগী কল্যাণ সমিতির বৈঠকে বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। প্রশাসনের অনুমতি ছাড়াই এবার বুলডোজার পান্ডুয়ায়। আসছি বিস্তারিত খবরে। হুগলি মগরার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি বলাগড় বিধানসভার অন্তর্গত। আজ রোগী কল্যাণ সমিতির বৈঠকে মগরা স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হলেন বলাগড়ের নবনির্বাচিত বিধায়ক সুমনা সরকার। সম্প্রতি নির্বাচনে জেতার পর এই প্রথম মগরা গ্রামীণ হাসপাতালে গেলেন বলাগড় বিধানসভার বিধায়ক সুমনা সরকার। এদিনই এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল। সেই মিটিংয়ে অংশ নেন বিধায়ক, ছিলেন এলাকার বিডিও সহ হাসপাতাল সুপার ও অন্যান্য আধিকারিকরা। আমাদের মগরা হসপিটালে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল। সেখানে বিডিও সাহেব, আমি, আমাদের লোকাল থানার যিনি অফিসার উনি ছিলেন, এবং আমাদের যেহেতু এটা বলাগড় বিধানসভায় মগরা হসপিটালটা, তো আমাদের বলাগড়ের বিধায়ক ম্যাডাম সুমনা ম্যাডাম এসেছিলেন। তো উনি ভিজিট করলেন। উনি কিছু পয়েন্ট রাখলেন যে এই হসপিটালে যে সার্ভিসগুলো আরও এক্সট্রা বাড়ানো যায়, যাতে আমাদের যে ডেলি 400 থেকে 500 পেশেন্ট আসে, সেটা যাতে আরও বেশি করে মানুষ আমাদের এই হসপিটালে সার্ভিসটা নেন, তাদের যাতে পকেটের টাকা কম খরচা হয়। সেই জন্য উনি বললেন যে আরও কিছু সার্ভিস এখানে বাড়ানোর চেষ্টা করবেন। তো উনি দেখছেন ব্যাপারটা। তো এটুকু, এরপরে উনি যেরকম যা আমাদের জানাবেন আমরা সেই মতো সার্ভিস, যে উনি বললেন যে সার্ভিস ভালো করে মেনটেন করার জন্য আমরা সেটা সবসময় চেষ্টা করি, ভবিষ্যতেও সবসময় করব। নতুন সরকারের আমলে এই হাসপাতালে কি কি প্রয়োজন, কি করলে ভালো হয় তা লিপিবদ্ধ করেন সুমনা। পাশাপাশি আগামী দিনে একই সঙ্গে তিনি হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথাও বলেন। এই হাসপাতালের রান্নাঘরের এক কর্মী নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। ম্যাডামকে অভিযোগ করেছি আমাদের কিচেনে যে সমস্যা আছে, জল জমে বর্ষা হলে তো কোনো জিনিস আমরা চাইলে এখানে পাই না। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো তাহলে আমরা ব্যবস্থা নিচ্ছি এই নিয়ে। দিয়ে এবার খাবার দাবার আমাদের যেমন হয় সেরকম ম্যাডামকে খাবারে আমরা দেখিয়েছি। ম্যাডাম দেখে গেলে বললো ঠিক আছে। এবার বর্ষাকালে পুরো হাঁটু অব্দি জল হয়, ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে থাকে, আমরা তাতেই রান্না করি। গ্যাস নেই, গ্যাসের এত ক্রাইসিস চলছে, হসপিটালে রান্না করি, গ্যাস আলাদা বললো, গ্যাস দেয় না। ম্যাডামকে জানালাম, এবার দেখি কাঠে রান্না করছি, আছে রান্না করি, এইভাবেই চলছে আমাদের। বিধায়ক বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, পরিকাঠামোর ন্যূনতম উন্নতি হয়নি। এবার কি করা যায় আমরা দেখছি। আজকে আমাদের আরকেএসের মিটিং ছিল। তো আজকে প্রথম দিন আমাদের বিডিও সাহেব ছিলেন, থানার প্রতিনিধি ছিলেন, এবং আরও আধিকারিকরা, মেডিকেল অফিসার, যেটা আমাদের কমিটি অ্যাকচুয়ালি মেন যে কমিটি আরকেএসের, সেই কমিটির যারা মেম্বার্স এবং যারা ছিল আমাদের জেলা থেকে এসছে, নিয়ে ছিল। হসপিটালগুলোর অবস্থা ভীষণ খারাপ, মানে পরিকাঠামো তো নেই, ইনফ্রাস্ট্রাকচার তো ভীষণ পুয়ার, এবং বিভিন্ন দেখতে পেলাম ভেতরে ভীষণ নোংরা আবর্জনা, কোনো ম্যান পাওয়ার নেই, কোনো কিছু নেই। হাসপাতালে সত্যি কথা বলতে বিগত সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে পুরো ভেঙে চুরমার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির চকবাজারে নবনির্মিত আবাসনে প্রমোটারকে ঘিরে বিক্ষোভ অঞ্চলের অধিবাসীদের। অভিযোগ, আবাসনের ট্রান্সফরমারের কারণেই অসহনীয় গরমে ক্রমাগত লোডশেডিং এর কবলে পড়ছেন এলাকাবাসী। প্রচন্ড গরমে বারংবার লোডশেডিং, দিন রাত লোডশেডিং যেন থামছেই না। বিগত 15 দিন ধরে এই অবস্থা হুগলির 7 নম্বর ওয়ার্ডের কাঠঘরালেন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নতুন একটি আবাসন হয়েছে, সেই আবাসনে আলাদা ট্রান্সফরমার বসানো হয়নি। এলাকারই পুরনো ট্রান্সফরমার তুলে দিয়ে একটি ট্রান্সফরমার থেকেই আবাসন এবং গোটা পাড়ায় বিদ্যুৎ সংযোগ গিয়েছে। আর যার জেরেই এই গরমে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। আজ স্থানীয় বাসিন্দারা মহিলা ওই প্রমোটারকে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান, তার কাছে জবাবদিহি চান। এখানে যতটা লোড ছিল, সেই লোড থাকাকালীন বিগত দিনে কোনো সমস্যা এখানে ছিল না, ঠিক আছে।
যে কটা বাড়ি এখানে আছে প্রতিটা বাড়িতে এসি ছিল, গতদিনেও ছিল, আজকেও আছে। এসির ব্যবহারের ওপরে কোনো রকম প্রেশার পড়েনি, যার মাধ্যমে কারেন্ট যাবে। এবং আমরা সকলে জানি আজকের যা রাজ্যের পরিস্থিতি, যেরকমভাবে দিন দিন কলকারখানা বন্ধ হয়েছে, এখানকার কাউন্সিলর দাবি করেছে, তার নিজস্ব ফুটেজ আছে, যে আমরা তৃণমূল থাকাকালীন এখানে এলাকায় কোনোদিনও কারেন্ট যায়নি, গেলেও 2 থেকে 3 মিনিটে আমরা সার্ভিস দিয়েছি। তা যদি এত বড়ই কথা হয়ে থাকে, তা আমরা এখানে আজকে আমি অ্যাজ এ কাস্টমার, আমার যে সাধারণ মানুষ যাবে, আমার কাছে বিল আছে 3.5 কেবি আমার লোড নেওয়া আছে। আমার বাড়িতে মাত্র একটা এসি আমি ব্যবহার করি, সেটা রাতে 8 ঘন্টা। তারপরে আমার বাচ্চা 8 মাসের বাচ্চা নিয়ে আমি কেন সাফার করব? এনারা এনশিওর করছে, লাস্ট রিপিটেডলি 4 দিন এসে বলে গেছে ওভারলোড হয়েছে দাদা, তার জন্য আমরা এটার জন্য সাফার করছেন আপনারা। আমরা বললাম ওভারলোডের কারণটা কি? বলছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। এলাকার বাসীর একটাই মন্তব্য, এই ফ্ল্যাটটা হঠাৎ করেই ক্রিয়েট হয়েছে। সবাই জানেন, আপনি যদি ডকুমেন্ট যাচ করেন, হয়তো বড় যে 2 থেকে 2.5 বছরে এখানে দাঁড়িয়েছে। এই ফ্ল্যাটের এখন অবধি যদি আপনি ওখানে গিয়ে দেখেন, পার্মানেন্ট মিটার কোনো পার্টির নামে এখনো হয়নি। কারেন্টটা বিগত 15 দিন ধরে রিপিটেডলি যাচ্ছে। যদিও ওই মহিলা প্রমোটারের বক্তব্য, এ বিষয়ে কোনো ভুল থাকলে সম্পূর্ণ বিদ্যুৎ দপ্তর দায়ী। তিনি নিয়ম মেনেই কাজ করেছেন। এই ট্রান্সফরমারটা ছিল 60 কেভি, এখন আছে হচ্ছে 160 কেভি। তো আমি অ্যাপ্লাই করেছিলাম ফ্ল্যাটের জন্য আলাদা 100 কেভি, কারণ আমার এতগুলো ঘর আছে, 100 কেভি লাগবেই, লিফট আছে তাই জন্য। তো 100 কেভি যখন করেছি, তখন ওরা কি করেছে, যেহেতু এই লাইন, এই রাস্তা দিয়ে মানে 11-এর এক্সটেনশনের লাইন ঢোকানো যাবে না, ওনারা কি করেছে, কোনো মতেই ঢোকানো যাবে না। একটা ওই মোটা তার এখান দিয়ে দুখানা ঢোকানো যাবে না, ওরা কি করেছে, এর সঙ্গে এটা অ্যাটাচ করে দিয়েছে। মানে আপনার ফ্ল্যাটের ট্রান্সফরমার সঙ্গে এলাকার ট্রান্সফরমার এক করে এক দিয়েছে। করে দিয়েছে। এবার করে আমার থেকে এক্সট্রা টাকা নিয়েছে বিকজ অফ দিস বিগ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা অনেক বড়, এটা কোনো সাধারণ জায়গায় ট্রান্সফরমার এত বড় থাকে না। এটা 160 কেভি এর ট্রান্সফরমার, আলাদা করে পারমিশন নিয়ে বানাতে হয়েছে যাতে কোনো এলাকার লোকের অসুবিধা না হয়। এবার হচ্ছে কি, এরা লোড ডিস্ট্রিবিউশনটা ঠিক করে করেন, মানে মিস্ত্রিরা লোড ডিস্ট্রিবিউশন ঠিক করে করেন। কোনো 3 ফেজের ট্রান্সফরমার, কোনো একটা ফেজের উপরে ট্রান্সফরমারটা বেশি মানে হেভিটা পড়ছে আর কি, লোড বেশি পড়ছে, যার জন্য বারবার ফিউজ উড়ে যাচ্ছে। এবার এই সাফারিং এটা আমার বাড়ি, আমিও ফেস করছি, ফ্ল্যাটে আমি যাদের বিক্রি করছি তারাও ফেস করছে, সবাই মিলে ফেস করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন সরকার ক্ষমতায় আসতেই ট্রাফিক আইনে শুরু হয়েছে কড়া নিয়ম। হেলমেটবিহীন বাইক আরোহীর জন্য চালু হয়েছে মোটা অঙ্কের আর্থিক জরিমানা। সেই কারণে পাল্লা দিয়ে বাড়ছে হেলমেট বিক্রি। হুগলির তালডাঙ্গা অটো পার্টসের দোকানগুলিতে এমন দৃশ্যই দেখা গেল। ধরপাকড় শুরু হতেই বাড়ল হেলমেট বিক্রি। নতুন সরকার আসার পরে এই নিয়ম মেনে যান চলাচলে কড়াকড়ি শুরু হয়েছে। হেলমেটহীন বাইক চালকদের ধরলে জরিমানা করা হচ্ছে 1000 টাকা। তা থেকে বাঁচতে বাইক চালকেরা হেলমেট কেনায় জোর দিতে শুরু করেছেন। চুঁচুড়ার তালডাঙ্গা মোড় এলাকায় বেশ কিছু গাড়ির যন্ত্রাংশের দোকানিরা জানান, আগে সারা মাসে যেখানে 100টি হেলমেট বিক্রি হতো, নতুন সরকার আসার পর সেখানে সপ্তাহে 100টি হেলমেট বিক্রি করছে। এক দোকানির কথায় মূলত 25 থেকে 45 বছর বয়সী যুবকেরাই রোজ হেলমেট কিনতে ভিড় জমাচ্ছেন। আগে তো মোটেই লোকে হেলমেট পরতে চাইতো না, এই জন্যই এই প্রশাসনের চাপে অনেকটা হেলমেট পরছে। আমাদেরও বেচা কিনাটা হচ্ছে হেলমেটে, এখন দিনে 10-15টা আমরা হেলমেট বেচা কিনা রেগুলারই হচ্ছে। আগে সারাদিনে 3-4টে 5টা হতো, এখন 10-15টা বিক্রি হচ্ছে। না, মাসে হতো, মাঠে 100 পিস হতো, এখন সপ্তাহে 100 পিস হচ্ছে। চাহিদাটা অনেকটাই বেড়েছে, 30%-40% বেড়েছে। হ্যাঁ, আগে মাল আনে ওই মানে টাইম বেশি লেগে যেত, মাসে একবারই হতো, এখন সপ্তাহে একবার আসছে। আচ্ছা, আগে মাসে একবার আসতো, এখন সপ্তাহে একবার আসছে। তাদের এজ মোটামুটি ধরে রাখো না ওই 25 থেকে 45 বছরের মধ্যে, এটাই এখন বেশি কিনা। কিন্তু এই বয়সের মানুষের আগে হেলমেটই ব্যবহার করতো না। বাচ্চাদেরও হেলমেট নিতে আসছেন, মানে ফ্যামিলি নিয়েও আসছেন লোকে। আগে মিসেসের জন্য হেলমেট নিজে পরতো, মিসেসকে পরাতো না, কিন্তু সেই জায়গার থেকে এখন পিছনে যে বসছে তারও হেলমেট বাধ্যতামূলক করেছে বলে অনেকটাই হেলমেট বিক্রি বেড়েছে। কারণ আমি একজন দোকানদার হয়ে বলছি, আইনটা খুব ভালো করেছে। আইনটা যাতে লোকে হেলমেট পরে, আমরা বিক্রি করলে তার জন্য না, মানুষের মাথার যে লাইফের সিকিউরিটি সেটা কিন্তু হেলমেটই দেবে। সেই সমস্ত যুবকদের বক্তব্য দেখুন, পুলিশি ঝঞ্ঝাটে পড়ে 1000 টাকা খোয়ানোর থেকে হেলমেট পরে বাইক চালানোই ভালো। এতে ঝঞ্ঝাট এড়ানোর পাশাপাশি দুর্ঘটনায় পড়লে বাঁচার সম্ভাবনা একটু হলেও তো বেশিই থাকবে। এতদিন যে আর কি কড়াকড়িটা ছিল না, এখন পলিউশন থেকে বা
আমাদের পুলিশ স্টেশন থেকে যে কড়াকড়িটা করেছে তার জন্য হেলমেট পরাটা খুব দরকার, যেহেতু আগে এখন ফাইনের সংখ্যাটাও বেরিয়েছে। আগে 1000 টাকা দিয়ে কিনবো আর বারবার ফাইন দেবো 1000 টাকা করে, এটাতে আমাদেরও জীবনও বাঁচবে। তাই হেলমেট ছিল না, তাই হেলমেট কিনতে এসেছি আর কি। হেলমেট পরাটা অবশ্যই জরুরি, তাদের নিজের জীবনও বাঁচবে, অন্যের জীবনও বাঁচবে। না, হেলমেট ছিল না, ওই জন্যই তো কিনতে আসলাম একটা হেলমেট চটপট করে। না না, আগে যেহেতু মানে পুলিশ ধরলে কিছু টাকাই হয়তো হয়ে যেত, কিন্তু এখন 1000 টাকা যেহেতু দরকার পড়ে আছে, তো মানে 1000 টাকা দিয়ে বারবার ফাইন দেওয়ার থেকে একবার একটা হেলমেট ইউজ করা ভালো। হেলমেট ইউজ করলে লাইফও সেফটি হবে, কোনো সময় নিজের অ্যাক্সিডেন্ট থেকে নিজেও বাঁচতে পারবো। কারণ হচ্ছে আমাদের শরীর তো মেন ব্রেন, যদি মাথায় যদি আঘাত পড়ে তো ভবিষ্যতে আরও বেশি প্রবলেম হবে। ওর থেকে হেলমেট ইউজ করা আরও বেটার। আর সরকার যেটা এখন নিয়ম করেছে এটা অবশ্যই ভালো নিয়ম করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। প্রশাসনের অনুমতি ছাড়াই এবার বুলডোজার পান্ডুয়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী।
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এবার প্রশাসনের অনুমতি ছাড়াই বুলডোজার চালাবার অভিযোগ উঠল হুগলির পান্ডুয়ায়। প্রশাসনের অনুমতি ছাড়াই দোকান ভাঙার অভিযোগ। হুগলির পান্ডুয়ার 3 নম্বরের ষষ্ঠীতলায় একটি ফলের দোকান ভাঙাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রশাসনের কোনো লিখিত নির্দেশ বা সরকারি অভিযানের নোটিশ ছাড়াই বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ওই দোকানটি। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগেই এলাকার স্বপন হীরা নামে এক ব্যক্তি সিন্ধু বেরা নামে স্থানীয় এক ব্যবসায়ীকে অস্থায়ীভাবে দোকান করার জন্য সামান্য জায়গা দিয়েছিলেন। পরবর্তীকালে সেই জায়গাতেই ধীরে ধীরে বড় ফলের আড়ত গড়ে তোলেন সিন্ধু বলে অভিযোগ। এরপর আর সেই জায়গা তিনি স্বপনকে ফেরত দিচ্ছিলেন না। রাজ্যে পালাবদলের পরই স্বপন এলাকার বিজেপি নেতৃত্বের দ্বারস্থ হন। তারাই শনিবার বুলডোজার নিয়ে গিয়ে সেই দোকান গুড়িয়ে দেন। এটা আমাদের জায়গা ছিল, বুঝলেন। এবার ওরা একটা বিপদে পড়ার জন্য আমাদের এখানে জায়গাটা চেয়েছিল, ব্যবসা করার জন্য কিছুটা জায়গা। তো আমরা ওদের সেই হিসাবে সাহায্য করেছিলাম, কিন্তু ওরা আমাদের সরলতার সুযোগ নিয়ে ওরা পুরো জায়গাটাই দখল করে নিয়ে মানে তৃণমূলের ছাত্রের নিচে থেকে ওরা মস্তারি করে আমাদের জায়গাটা পুরো দখল করে গেছে। 15 বছর আমরা অনেক প্রশাসনের কাছে গেছি, পার্টিতে গেছি, পঞ্চায়েতে গেছি, থানায় গেছি, কিন্তু আমাদের কোনোটাই কোনো কারণ কেউ কর্ণপাত করেনি। আর ওরা তার জন্য আমাদের কোনোদিন জায়গা ছেড়ে যায়নি। ওরা সব তৃণমূলের ছাত্র সহায়তাই ছিল। এখন আমাদের বিজেপি সরকার এসছে, এবার সবাই আমাদের সহযোগিতা করে গ্রামের লোক আমাদের এই জায়গা আগে দখল করে দিল। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশও। বিজেপির বক্তব্য, গ্রামবাসীরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাপারটা হচ্ছে, ধরুন আজকে যদি আপনার জায়গা জোর জবরদস্তি কেউ দখল করে রাখে, আপনার পৈতৃক সম্পত্তি, সেটা যদি জোর জবরদস্তি তৃণমূলের অপশাসন কালে যদি কেউ জোর জবরদস্তি দখল করে 13 বছর এখানে মানে কুকর্ম করেছে, গালাগালি, মদের আড্ডা, অনেক মেয়ে ছেলে নিয়ে অনেক কুকর্ম হয়েছে। তো এই জিনিসগুলো প্রোটেস্ট আমরা করেছি। তখন যে সরকার ছিল তৃণমূলী সরকার, মমতা ব্যানার্জির শাসনকালে তৃণমূলীদের দুধেল গাই ছিল, আমাদের কোনো কথা তারা শোনেনি। প্রশাসনের তখন চোখ বন্ধ এবং হাত বাঁধা ছিল। আজকে যখন আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা জিতেছি, বিপুল ভোটে আমরা জয়ী হয়েছি, বিপুল সিটে, তো আজকে মানুষের দুঃখ কষ্ট সবার পাশে আমরা আছি। এইভাবে মানুষের উপর অত্যাচার আমরা মেনে নেব না। আর আজকে যে ব্যক্তিটার জায়গা দখল করে নিয়েছিল তার নাম হচ্ছে স্বপন হীরা। দাদা সামনে আছেন, ওনার মিসেস বৌদি উনিও রয়েছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাদের জানিয়েছিলেন এবং গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে এক সুরে একই পথে চলা, কারণ কারোর পৈতৃক সম্পত্তি জোর জবরদস্তি দখল করে রেখেছে, এটা আমরা মানব না। আর আমরা সেটা মানিনি, তাই গ্রামবাসীর সাপোর্টে আজকে সেই জায়গাটা আমরা দখল করলাম, নিজের জায়গা নিজে ফেরত পেলেন এবং এর জন্য সমস্ত গ্রামবাসী ওনার সঙ্গে ছিল। যদিও সাধারণের প্রশ্ন, পুলিশ প্রশাসন ছাড়া এভাবে বুলডোজার চালিয়ে কারোর দোকান ভেঙে দেওয়া যায় কিনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ উঠল চুঁচুড়া কামারপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পথশ্রী প্রকল্পের এই রাস্তা সঠিক নিয়ম মেনে না হওয়ায় বেশি দিন টিকবে না। চুঁচুড়ার কামারপাড়ার শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয় থেকে কনকসাদি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি সম্প্রতি নতুনভাবে তৈরি হয়েছে। আগের থেকে রাস্তাটি অনেক উঁচু হয়েছে। রাস্তার উপর বসেছে পেভার ব্লক, ছাই ইটের মতো দেখতে সেই সমস্ত পেভার ব্লকগুলি বসানোর পর
যথেচ্ছ পরিমাণে সাদা বালি ফেলার কথা ছিল। অভিযোগ, সেই বালি সেখানে প্রায় পড়েইনি। পেভার ব্লকগুলি একটির থেকে আরেকটির দূরত্ব বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই অনেকটা বেড়েছে। যানবাহন চলাচল করলেই রাস্তার উপর ফটফট আওয়াজ হচ্ছে। স্থানীয়দের দাবি, আগামী দিনে বৃষ্টি হলেই জল ঢুকে পেভার ব্লকগুলি উঠে যাবে। পথশ্রী প্রকল্পে তৈরি এই রাস্তা নামেই নতুনভাবে তৈরি করা হলো বলে অভিযোগ অনেকের, যদিও এ বিষয়ে স্থানীয়রা ক্যামেরার সামনে সেভাবে মুখ খুলতে চাননি। হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান সৌমিত্র ঘোষ অবশ্য বলছেন, রাস্তাটির বরাত থেকে শুরু করে দেখভাল সবকিছুরই দায়িত্ব ছিল কেএমডিএর হাতে। এমন অভিযোগ তারা জানায়, বিষয়টি কেএমডিএ আধিকারিকদের তারা জানাবেন বলেও জানান। বলছে খুবই যুক্তিপূর্ণ কথা, আমরা তাদের সঙ্গে একমত, কিন্তু বলে রাখা ভালো, এই পথশ্রী কাজ হুগলি চুঁচুড়া পৌরসভার অধীন নয়। এই কাজ প্রথম থেকেই টেন্ডার থেকে আরম্ভ করে কেএমডিএ করছে, কন্ট্রাক্টরও কেএমডিএ, ইঞ্জিনিয়ারও কেএমডিএ। ওরা এই কাজ সংক্রান্ত কোনো রকম কাগজ আমাদের মিউনিসিপ্যালিটিকে দেয়নি। আমরা যে কোনো পরিস্থিতিতেই এই রাস্তার মান নিয়ে কথা বলতে গেলে কেএমডিএ যে ইঞ্জিনিয়ার অনুপম মণ্ডল আছেন, অনুপমবাবু, তাকে আমরা ফোনে জানিয়েছি, উনি দেখে নেবেন এইটুকুন বলেছেন, ব্যাস, এর বেশি হুগলি চুঁচুড়া পৌরসভা কিচ্ছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 9 দিনে 3 ধাপে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের কথা বলছেন, অথচ নিত্য প্রয়োজনে গাড়ি নিয়ে যাদের বেরোতে হয় সেই সব সাধারণ মানুষের পকেটে পড়ছে টান। দেখুন এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। 9 দিনে 3 ধাপে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। গত সপ্তাহে শুক্রবার, চলতি সপ্তাহের মঙ্গলবার এবং আজ শনিবার 3 দিনে বাড়ল তেলের দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও পড়ছে টান। মানে ওটা সত্যি মানুষের পক্ষে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। এরকম ভাবে বাড়লে তো আমাদের সামলানো খুবই মুশকিল। শুধু তো তেল নয়, আনুষঙ্গিক আরো কিছু আছে, ওষুধপত্র থেকে আরম্ভ করে সব খুবই মানে চিন্তা ধরিয়ে দিচ্ছে ব্যাপারটা। সাধারণ মানুষের খুব খারাপ অবস্থাই হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদেরও যে একটা বাজেট, সেই বাজেটটাকে ফেল করে যাচ্ছে, সবারই সবকিছু অসুবিধা হচ্ছে। এভাবে তো চলতে পারে না, দিন দিন বেড়েই যাচ্ছে। আর এটা এমন ভাবে বাড়াচ্ছে 1 টাকা 2 টাকা করে, যাতে লোকের না রেগে যায়। একবারে 10 টাকা বাড়ালে লোকের চোখে পড়বে বা লোকের চোখে যাবে, তার জন্য 1 টাকা 2 টাকা করে ডেইলি বাড়িয়ে যাচ্ছে। এই তো চলছে। হুগলিতে আজ পেট্রোল 110.99 টাকা এবং ডিজেল 97.38 টাকা, কলকাতার থেকে সামান্য বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের কথা বলেছেন। সাধারণ মানুষের প্রয়োজন তেল, গাড়ি নিয়ে বেরোতেই হয় যাদের, তাদের পকেটে পড়ছে টান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অ্যাম্বুলেন্স দেখলে স্বভাবতই পুলিশও পথ ছেড়ে দেয়, তবে এই অ্যাম্বুলেন্সে ছিল না কোনো সাইরেনের শব্দ, ছিল ছাগলের ডাক। সন্দেহবশত পুলিশ অ্যাম্বুলেন্স আটকাতে দেখা গেল রোগীর বদলে তাতে রয়েছে 3টি ছাগল। এই অভিনব চুরির ঘটনাটি ঘটেছে হুগলির দাঁতপুরের সারখোলা গ্রামে। সাধারণত অ্যাম্বুলেন্স দেখলেই মানুষ রাস্তা ছেড়ে দেন, কারণ ভেতরে হয়তো কোনো গুরুতর অসুস্থ রোগী রয়েছেন। কিন্তু শনিবার ভোরে দাঁতপুরের সারখোলা গ্রামে এক অ্যাম্বুলেন্স থামিয়ে পুলিশ যা দেখল, তাতে রোগী তো দূরের কথা, গোটা ঘটনাটাই হয়ে গেল ছাগল কাণ্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারখোলা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে 3টি ছাগল চুরি যায়। চোরেরা বুদ্ধি করে চুরি করা মাল নিয়ে পালানোর জন্য বেছে নেয় অ্যাম্বুলেন্স। ভেবেছিল ভোরবেলা অ্যাম্বুলেন্স দেখে কেউ আর আটকাবে না, কিন্তু টহলরত পুলিশের সন্দেহ হয়, কারণ সাইরেন নেই, কোনো তারা নেই, আর ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসছে রহস্যময় ম্যাঁ ম্যাঁ শব্দ। এরপরই অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায় স্ট্রেচারের জায়গায় দিব্যি আরামে বসে রয়েছে 3টি ছাগল। রোগী নেই, অক্সিজেন নেই, আছে শুধু 3 বিশেষ যাত্রী। পুলিশ চালক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা ছাগলগুলির পরিচয় দিতে পারেনি। এমনকি একজন নাকি দাবিও করেন
ওরা আমাদের আত্মীয়ের, যদিও ছাগলরা সে কথা সমর্থন করেনি। অবশেষে অ্যাম্বুলেন্স চালক আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রফলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরেই 3 জনকে গ্রেফতার করে এবং এলাকায় এখন বিশেষ চর্চা এই ছাগল কাণ্ড। অ্যাম্বুলেন্সে রোগী না থাকলেও ছাগল যে থাকতে পারে তা কে জানতো। আমাদের এখানে ঘটনাটা হয়েছে, আমাদের এখানে ছাগল চুরি হয়েছে, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা সেই সময় পাচ্ছি না। আজকে ছাগল চুরির ওই গাড়িটা ধরা হচ্ছে, অ্যাম্বুলেন্সটা হারাল শ্রীরামপুরের মিডিলটা সিভিক পুলিশ ধরেছে, ঠিক আছে, প্রায় হয়েছে ওটা 1টার সময় কেসটা। কিসে করে ছাগল নিয়ে আসছিল? অ্যাম্বুলেন্সে করে ছাগল নিয়ে আসছিল। অ্যাম্বুলেন্সটা কোথাকার? অ্যাম্বুলেন্সটা হচ্ছে আমাদের দাঁতপুর পঞ্চায়েতের, ঠিক আছে, আর আমাদের বিধায়কের নাম খোদাই করা আছে অসীম পাত্র। আচ্ছা, এখানে করতো, চালনা করতো আমাদের পিন্টু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 32 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। মগরায় রোগী কল্যাণ সমিতির বৈঠকে বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। প্রশাসনের অনুমতি ছাড়াই এবার বুলডোজার পান্ডুয়ায়। খবর আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আছে। নমস্কার।